একদম ঠিক ভোর 6টায় কেএমবিএন রামনগরের সামনে থেকে এই ক্যান্টার গাড়ি ছেড়ে দিয়েছে ঢিকালা জোনের উদ্দেশ্যে। ওই রামনগরের গেট থেকে, মানে গেট নয়, মানে ওইখান থেকে ভেতরে ধানকারি গেট পর্যন্ত যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগে। তো ভেতরে বেশ খানিকটা রাস্তা প্রথমে, পরে হচ্ছে পুরো হোটেল বা রিসর্ট যেগুলো আছে, যেগুলো ওই নদীর ধার পর্যন্ত যায়, তো সেগুলো পর্যন্ত সেরকম কিছু রিসর্ট পরে খুব ভালো ভালো রিসর্ট পাবেন, যেগুলো হচ্ছে মেকমাই ট্রিপ বা booking.com বা এই জাতীয় কোনো অ্যাপ থেকে বুকিং করতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে আবার একটা গেট পরে, সেখান থেকে ভেতরে যেতে হয়। আমরা ক্যান্টার সাফারি পেয়েছি, দাও ওখানে। তো ওই মেন যে রামনগর গেট আছে ওখান থেকে নিয়ে এসে, এটা হচ্ছে ধানগাড়ি গেট, এখানে নিয়ে এলো। ওখানে একদম 6টায় ছেড়েছে। আর আজকে হচ্ছে মোটামুটি 15ই মার্চ, কিন্তু বেশ পুরো না, কিন্তু বেশ ঠান্ডা, মানে বেশ ভালো ঠান্ডা। মানে আমি কিছু গায়ে দিয়ে আসিনি, ভাবলাম হোটেলেও বেশ গরম লাগছিল, তো রীতিমতন ঠান্ডায় এখন কাঁপছি আর কি। বাবুর জন্য নাও একটা। এই যে আরেকটা ক্যান্টার ঢুকলো। এই যে আমরা একটু চা পানের বিরতি। তারপরে আবার ক্যান্টারে গিয়ে বেশ খানিকক্ষণ বিরতির পরে আবার গাড়ি ছেড়ে দিয়েছে জঙ্গলের ভেতরে। রাস্তাটা বেশ সুন্দর, মানে খুবই সুন্দর। আর যেহেতু এটা ন্যাশনাল ফরেস্ট, সেই জন্য বেশ ঘনই জঙ্গলটা, কিন্তু খুব একটা ঘন জঙ্গলের ভেতর দিয়ে ক্যান্টার গাড়িটা যায় না। জিপ সাফারিতে অনেকে বলছিল যে ওনারা নাকি আরও ডেন্স ফরেস্টের মধ্যে নিয়ে যান। आगे देखो, सबसे बड़ा डियर है ना, सांबर डियर। मैडम सीट पे आ जाओ। তো পুরো রাস্তাটাই হচ্ছে এইরকম। আর এই যে এখানে ভেতর দিয়ে একটা নদী বয়ে গেছে, মানে এর আগে যে রিসর্টগুলো আছে ভেতরে, সেগুলো এই নদীর ধার দিয়েই আছে আর কি। তো আপনারা সেখানে ভালোই সন্ধ্যের পর থেকে এনজয় করা যায়। অনেক সময় অনেক জন্তু জানোয়ারও দেখা যায়, কেননা ওখানে
চলে আসে। হ্যাঁ, রাস্তাটা দিয়েই গেছে এখান দিয়ে। বাবা কত পায়ের, হ্যাঁ কত নিশান। এই দেখো এইখান দিয়ে গেছে। তো যেটা বলছিলাম, তো যেটা হচ্ছে আপনারা যে প্যাকেজগুলো দেয় এর ভেতরে রিসর্টগুলোতে, এর ভেতরে থাকার জন্য, মানে ফরেস্টের ভেতরে যে বাংলো আছে সেখানে থাকার জন্য যে প্যাকেজগুলো দেয় সেগুলো হচ্ছে দুটো সাফারি দেয়, একটা মর্নিং সাফারি, একটা বিকেল 3টে নাগাদ আরেকটা সাফারি হয়, সেই সাফারি। আর তার সঙ্গে থাকা খাওয়া সব নিয়ে হচ্ছে 5,000, 6,000, 7,000, 8,000, যে যেরকম চায় সেরকম পার হেড হিসেবে নেয় আর কি। তো সেখানে থাকতে পারেন। আমার তো ভেতরে এই বাংলোগুলো খুবই ভালো লেগেছে, আমরা পরে দেখেছি, তো আপনাদেরকেও দেখাবো। চলুন আস্তে আস্তে জঙ্গলের ভেতরে আস্তে আস্তে এটা ওটা দেখতে দেখতে যাওয়া হচ্ছিল। তো যেগুলো রাস্তার উপরে দেখা যাচ্ছিল সেগুলোই আমি দেখতে পেয়েছি। একটা আবুল দেখালো, অনেক কিছু দেখালো। আমি তো এক কানা মানুষ, মানে কিছুই খুঁজে পাই না, কোথায় 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 করতে করতে সে জন্তু হাওয়া আর কি, পশু পাখি যাই হোক হাওয়া। তো ভালোই বেশ মজা লাগছিল, কিন্তু জঙ্গলটা সবচেয়ে খুব ভালো লেগেছে। মানে আমি যদি পরের বার যাই, আমি একটু টাকা বেশি দিয়ে হলেও ফরেস্টের ভেতরের বাংলোতে একদিন নাইট স্টে করার চেষ্টা করব। বেশ ভালো লেগেছে। আপনারা যদি যান, মানে যদি খুব প্যাশনেট হন তাহলে যেতে পারেন, মানে থাকতে পারেন, ভালো লাগবে। আর না হলে এই রামনগর যে এটা দেখাচ্ছে, এটা এখন রেনোভেশনের কাজ হচ্ছে, অনেক সময় বুকিং দেখবেন বন্ধ আছে। পরবর্তীকালে যখন খুলে দেবে রেনোভেট হওয়ার পরে দেখতে পারেন। দেখুন কতগুলো এক পাল হরিণ, পুরো এত ভালো লাগছিল, আর একদম সামনেই পুরো খুব সুন্দর লাগছিল। যাই হোক, তো ওইটাতে ভীষণ, মানে আমার তো বেশ ভালো লেগেছে। ওদের খাবার দাবারটা বেশ ভালো। রামনগর যে এটা আছে ট্যুরিস্ট রেস্ট হাউসটা, তো ওখানে মানে থাকতে পারেন এক রাত্রির জন্য, আমার খারাপ লাগেনি। আমরা তো এই সাফারিটার পরেই আমরা 12টার সময়, এটা শুরু হয় ভোর 6টায়, আর এটা শেষ হয় হচ্ছে মধ্যিখানে ওই একবার চায়ের জন্য চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিল। মানে ওখানে যদি ওরা রেজিস্ট্রেশনের জন্যই দাঁড়ায়, আমরা চা খাচ্ছিলাম, খেয়েছি। আর হচ্ছে আপনারা করতে পারেন, কি বলে, এরপরে এক জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়ায়, ভেতরে ক্যান্টিন আছে। তো ব্রেকফাস্টে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন। তো ওইখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে আবার এতটা রাস্তা নিয়ে আসে। তো মোটামুটি একদম 12টা থেকে 12টা 10-15-র মধ্যে আবার আপনাকে রামনগরের ওই TRH এর সামনে যে টুরিস্ট রেস্ট হাউস আছে তার সামনে নামিয়ে দেবে, একদম দুপুর 12টা। তো আমাদের গাড়ি খুব জোরেই দৌড়াচ্ছিল, কেননা এই আসছিল উল্টো দিক থেকে যে গাড়ি দুটো, জিপ দুটো দেখলেন, তারা বললো এক জায়গায় বাঘ দেখা গেছে, তো আমাদের বাঘ দেখানোর জন্য নিয়ে গেছে। যদিও আমার বাঘের ছবি খুব অল্পই পাবেন, একটুখানি পাবেন। বাঘ যখন পেছন ঘুরে হাঁটা দিচ্ছিল তখন আমি তাকে দেখতে পেয়েছি। মানে সবাই সারা ক্যান্টার গাড়ি দেখে ফেললো এই যে করতে করতে। আমি এমনই কানা মানুষ, মানে কোথায় 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 খুঁজেই পাচ্ছি না, বাঘ কোথায় রে ভাই। দেখলাম বড় বড় ঘাস ছিল, তার মাঝখানে তিনি বসেছিলেন, রেস্ট নিচ্ছিলেন, এবং আমি যেহেতু দেখতে পাচ্ছি না মনে হয় সেই জন্য তিনি পেছন ঘুরে হাঁটা লাগিয়েছিলেন, তখন আমি তাকে দেখতে পেয়েছি। একদম এই ছোট্ট একটুখানি ক্লিপ আছে, খুব ভালো করে তুলতেও পারিনি ভাই। তো গাড়ি খুব জোরে জোরেই দৌড়াচ্ছিল। আর সবচেয়ে বড় কথা, ভীষণ ভালো লাগছিল জায়গাটা, এত সুন্দর। আর এই যে একদম এন্ডে মাথায় চলে এসছে, শেষ মাথায়, এরপরে হচ্ছে ওই নদীটাই আছে ওখানটা, আর পাহাড়গুলো ওই পারে, পাহাড়গুলো জঙ্গল, একদম ডেন্স ফরেস্টের পরে। তো সেই জায়গা তো নিয়েও যায় না ওনারা সবসময়। তো এই যে গাড়ি এসে এখানে দেখুন কত জিপ দাঁড়িয়ে ছিল সামনে, সকালবেলা কতগুলো জিপ আসে এখানে। এই যে সবাই এখানে দেখছিল, ওই যে করে, মানে সব ছবি তুলছে। বড় বড় ক্যামেরাম্যানরা এসেছিল, ক্যামেরা নিয়ে এসছে, দামি ক্যামেরা সবারই। আমার কাছেও ছিল, মানে আমি কোথায় খুঁজেই তো পাচ্ছি না, তো চাকে ছবি তুলবো কি আর কি, ব্যাপারটা এরকম। তো যাই হোক, মানে আমি লোকজনের ছবি তুলতেই ব্যস্ত ছিল। কি করবো যখন দেখতে আর পাচ্ছি না তাকে।
লাস্টে যিনি গাইড ভদ্রলোক ছিলেন তিনি বেশ ভালো ছিলেন, তিনি আমাকে দেখাবেনই আর কি ফোন করেছিলেন, এই ইধার আইয়ে উধার আইয়ে এইসবই করে যাচ্ছিলেন। আমি তারপরে লাস্টে দেখুন অল্প একটুখানি বাঘ মামার দর্শন পেয়েছি পেছন থেকে, তো আপনারাও সেইটুকুনি দেখুন আর কি। এরপরে গাড়ি আবার চলতে শুরু করে, আবার অন্যদিকে এর দিকে আর কি, জঙ্গলের অন্য দিকটাতে। তো এখানে হাতি দেখা যায়, তো ড্রাইভার দাদা বলেন চলুন আপনাদের হাতিও দেখিয়ে দিচ্ছি। তো ওই দেখুন দূর থেকে হাতি দাঁড়িয়ে রয়েছে, পুরো ফ্যামিলি নিয়ে দাঁড়িয়েছিল, মানে দুটো বড় হাতি ছিল আর দুটো বাচ্চা হাতি ছিল। বেশ হাতিগুলো বেশ ভালোই ছিল বেশ। বাবা তারা ফাড়া করছিলাম, তুমি চলো फैमिली है, छोटा है बहुत बढ़िया। बिल्कुल कंप्लीट चल रही है आपकी, कंप्लीट चल रही है। एक हल्का जूम कर, ওরা খুব সুন্দর আর পোজ দিল, পোজ দিল চারজনে মিলে না, बच्चे है ना साथ उसके बेबी। हां ये धीमे में एग्रेसिव हो जाते हैं दो। রাস্তায় হঠাৎ করে এরকম গাড়ি দাঁড়ায়, আর এরকম ময়ূর পুরো পেখম তুলে দাঁড়িয়েছিল, অদ্ভুত সুন্দর ছিল ময়ূরটাকে দেখতে আর কি, বেশ ভালো লাগছিল। কিন্তু আমার ভিডিও খুব একটা জুম করে খুব একটা ভালো আসছিল না, কারণ গাড়ি একদম কাছ অবধি তো যেতে পারেন, কারণ ওরা তাহলে সরে যাবে, তো সেই জন্য স্টিল ফটোতেই তুলেছি আমি এগুলো। কিচ্ছু করবে না, হাত থেকে থাবড়া মারেছে। এরকম না, তখন 10টা কি 10:30 বাজে। এই ভেতরেই একটা ক্যান্টিন আছে, মানে ওখানে যেখানে ফরেস্ট বাংলো আছে তার সঙ্গে, এই যে দেখুন পেছনে বাংলোগুলো দেখতে পাচ্ছেন, তার সঙ্গেই ক্যান্টিন আছে, সেখানে গাড়িটা দাঁড়ায় খানিকক্ষণ টিফিন করার জন্য। কিছু নেই, এটা হচ্ছে ক্যান্টিন এখানকার।
ক্যান্টিনের ভেতরের এগুলো চেয়ারগুলো আমার বেশ খুব ভালো লাগে, বেশ ইকো ফ্রেন্ডলি, এত সুন্দর, মানে কাঠেরই তৈরি কিন্তু শেপগুলো বেশ সুন্দর, আমার বেশ ভালো লাগে, সেই জন্য ফটো তুলে নিই। ওই যে নদীটা বইছে তারই আওয়াজ, ভীষণ সুন্দর জায়গাটা বেশ। এই যে পিছনে বাংলোগুলো, আর এখানে হচ্ছে ও 20 মিনিট একটা টাইম দেয় ওই ব্রেকফাস্টের জন্য, তো আমরা কিছু ব্রেকফাস্ট করে নিলাম, ম্যাগি, কি বলে অমলেট, চা, কফি, স্যান্ডউইচ, এইটুকুনি পাওয়া যায়, টুকটাক হয় কি বলে দাম একটু বেশি, খুব বেশিও লাগেনি আমার, ম্যাগি বোধহয় 60 করে, আর অমলেট 40 রুপিস, আর চা 20, এইরকমই ঠিকঠাক। তো একদম ফরেস্টের ভেতরে একটু তো বেশি নেবেই, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর, মানে ভেতরে বুকিং পাওয়া গেলে থাকার জন্য খুব ভালো, কিন্তু ভেতরে বুকিংটাই পাওয়া যায় না, একদম 45 ডেজ আগেই বুকিংটা ওপেন হয়, তো আপনারা যদি বুকিং করেন অনলাইনে 45 ডেজ আগেই ওপেন করবেন একদম বুকিংয়ের জন্য, আর না হলে এখানে লোকের আছে প্রচুর, কিন্তু প্রচুর টাকা নেয়। সব এই নদীর ধারে। ফেরার পথে সবাই মোটামুটি ঘুমাতেই ব্যস্ত, মানে তখন আর পশু পাখি কোথায় আছে না আছে দেখার নেই, কারণ এত সকালবেলা সব বেরোনো হয়, তার ফলে সবাই ক্লান্ত, খুবই মানে সবাই ঘুমাচ্ছিল আর কি। তো যাই হোক, আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট একটু করে দেবেন, আর সাবস্ক্রাইব মাস্ট। টাটা।